প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেকেই স্টার নিউজের একটি হচ্ছে যে অনুসন্ধান আপনারা দেখেছেন, বিশেষ করে গুম নিয়ে। দেখলাম যে ঘটনাটি তারা হচ্ছে যে গতকালকে অথবা পরশুদিন তারা পাবলিশ করেছে এবং ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুম নিয়ে আসলে এরকম প্রতিবেদন এর আগে গুম নিয়ে প্রতিবেদন হয়েছে, কিন্তু আসলে এরকম চমকপ্রদ এবং একেবারে স্পেসিফিক কোনো হচ্ছে যে রিপোর্ট এর আগে হয়েছে বলে আমার জানা নেই। বিশেষ করে এখনও 300 বা 350 মানুষ যারা নিখোঁজ রয়েছেন, বিশেষ করে তাদেরকে নিয়ে একটা অনুসন্ধান, কিন্তু তারাও স্পেসিফিক 300 মানুষের এটা করে নাই, তার ওভারঅলি একটা হচ্ছে যে রিপোর্ট করেছে। এবং তবে রিপোর্টটা অনেক সুন্দর হয়েছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রিপোর্টে। হয়তো বা স্টার নিউজ তারা যেহেতু নতুন গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করেছে, তারা হয়তো বা এই ধরনের রিপোর্ট আরও করবে যেন তারা আলোচনায় আসে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যারা স্টার নিউজের এই নিউজটি দেখেননি তারা দেখবেন, এবং হচ্ছে যে আপনারা আসলে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এই জায়গা থেকে যে আসলে কীভাবে গুম খুন সেই সময় করা হতো। প্রিভিউয়ার্স, আসলে রাজনৈতিক দল যারা সবসময় চাইবে ক্ষমতায় যেতে, ক্ষমতায় হচ্ছে যে কাছাকাছি থেকে কাজ করতে, এটা আসলে দোষের কিছু না। কিন্তু আমাদের তো সময় রাজনৈতিক অবস্থাটা হয়ে গেছিলো সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো। অর্থাৎ আমি একটা কাজ করি, আমার প্রতিপক্ষ হিসেবে আরও একজন আরেকটা কাজ করে, কিন্তু আমার কোনো কাজ পছন্দ না হলে প্রতিপক্ষ আমাকে হচ্ছে যে ঘায়েল করবে, বিশেষ করে একদম হত্যা পর্যন্ত করবে। বা আমি একটা প্রতিপক্ষের কাজ দেখছি, সে কাজটা আমার পছন্দ না হলে তাকে হত্যা পর্যন্ত করব। এটা আসলে মানে খুবই খারাপ একটি অবস্থা বাংলাদেশের রাজনীতি তৈরি হয়ে গিয়েছিল। তো যে জায়গা থেকে এই রিপোর্টটি দেখার পরে আমার কাছে যেটা মনে হলো যে যদি এখন আমরা যে গুম কমিশনের যে বিষয়গুলো আমরা দেখছি এবং বিশেষ করে গুম বিরোধী যে কার্যক্রম, সেই গুম বিরোধী যদি আমরা ইয়াতে সিগনেচার এখন না করি, তাহলে হয়তো এটা পরিবেশ পরিস্থিতি আরও ভয়াবহ হবে। যদিও আওয়ামী লীগ সরকারের আগে এরকম আমাদের যে বাংলাদেশের যে অবস্থা ছিল, তাতে বেশ মানে কয়েক দশকে এরকম অবস্থা আমরা দেখিনি, কিন্তু এর আগে হয়েছিল, বিশেষ করে 75 পরবর্তী সময়ে বা হচ্ছে যে 71 পরবর্তী সময়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা এগুলো শুনি যে কয়েক হাজার কোনো একটা দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বা সেনাবাহিনীর মানুষকে হচ্ছে যে চুপি চুপি হত্যা করা হয়েছে। এরকম আমরা বিভিন্ন বিষয় শুনেছি বা শুনি, বা বিভিন্ন পত্রপত্রিকা এখনও সেই লেখাগুলো লেখা হয়, কিছু বইও সেগুলো উঠে আসে। কিন্তু বর্তমান সময়ে বা সমসাময়িক সময়ে যে আসলে এরকম আমরা কিছু দেখবো, এটা আসলে আমরা কল্পনা করি নাই, কিন্তু আমাদেরকে সেগুলো দেখতে হয়েছে, সেগুলো শুনতে হয়েছে। বন্দুকযুদ্ধ নাটক আমাদেরকে দেখতে হয়েছে, বনদস্যু সাজিয়ে তাদেরকে হত্যা নাটক আমাদেরকে দেখতে হয়েছে। আসলে এখন যেটা আমরা দেখছি যে সবই ছিল এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বিশেষ করে ভিন্নমত দমনের একটি পায়তারা। তো প্রিভিউয়ার্স, আমরা চাই না সামনে আর কোনো মায়ের কোল এভাবে খালি হোক, আর কোনো সংসার এভাবে, আর কোনো পরিবার এভাবে হচ্ছে যে হত্যাকাণ্ডের শিকার হোক। সুতরাং এই যে এই রিপোর্টটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আসলে মানুষ কতটা নৃশংস হতে পারে, বা একটা বাহিনী কীভাবে আজ্ঞাবহ হয়ে, সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করতে পারে। জানি না আসলে সামনে যেই ইলেকশন হবে সেখানে যে দল ক্ষমতায় আসবে তারা আবার কিছু করবে কি না, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যারা গুম বিরোধী হচ্ছে যে ইয়েতে সিগনেচার করছে, এটা একদিক থেকে আওয়ামী লীগের জন্য ভালো হচ্ছে। কারণ আপনি একটা বিষয় চিন্তা করুন যে এখন যদি আওয়ামী লীগের যারা এই কাজগুলো অপকর্ম করেছে, এখন আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে আছে, তাদেরকে যদি হচ্ছে যে সরকার এভাবে গুম করা শুরু করে বা কোনো রাজনৈতিক দল এসে গুম করা শুরু করে, তাদেরকে যদি এভাবে নৃশংসভাবে মানে হত্যা করা হয়, তাহলে এই বিষয়গুলো কেমন হবে? তো এগুলো যদি না হয় সেটাই বরং দেশের জন্য ভালো হবে, এবং সেটার জন্য না হয় আমরা সবসময় সেটার জন্য সোচ্চার থাকবো। বিশেষ করে রাজনীতি যারা দেশের জন্য করবেন তারা অবশ্যই তারা রাজনীতি করতে পারবেন, কিন্তু রাজনীতির নামে সন্ত্রাসী বা হচ্ছে যে মানে হচ্ছে মানুষকে হত্যা করা, এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনার একটা মত ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনি তাই বলে সেই মানুষগুলোকে আপনি এইভাবে মেরে ফেলবেন। একটা পরিবারের পক্ষ থেকে যদি একজন ব্যক্তি চলে যান, একটা পরিবারের যদি একজন কর্তা ব্যক্তি চলে যান, তাহলে সেই পরিবারের কি হয় সেই পরিবার ছাড়া আর কেউ জানে না। এবং সেটা যদি শুধুমাত্র রাজনীতি করার কারণে হয়, সে যদি সন্ত্রাসী হতো, সে যদি প্রকৃত অপরাধী হতো, তাহলে এটা অন্য বিষয় ছিল। কিন্তু আমরা দেখি যে আসলে রাজনীতি করার কারণে শুধুমাত্র একজন মানুষকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। এটা খুবই ভয়াবহ এবং খুবই ভয়ানক। দেশে যেন এরকম কোনো পরিস্থিতির সামনে না আসে, সেজন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। পাশাপাশি সবাই সচেতন থাকবেন যেন এই জিনিসগুলো না হয়। আসলে আমরা দেখেছি বিগত সময়ে মানুষের হাহাকার, মানুষের আহাজারি, পরিবারগুলোর অবস্থা। রাজনীতি মানুষ করবে বা দেশের জন্য মানুষ কাজ করতেই চাইবে, কিন্তু আসলে যদি পরিবেশ পরিস্থিতি এরকম ঘোলাটে থাকে, তাহলে আসলে সে দেশে আর সুষ্ঠু রাজনীতি হয় না, সুষ্ঠু মানুষ তৈরি হয় না, যোগ্য মানুষ তৈরি হয় না। সেজন্য প্রিভিউয়ার্স,
আমরা চাই যে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক, যেখানে এক দল তার হচ্ছে যে মতামত প্রচার করবে, ভিন্ন দল সেটা সমালোচনা করবে, কিন্তু আসলে খুনোখুনির মধ্যে যাবে না, লড়াইয়ের মধ্যে যাবে না। আমাদের দেশে যে পেশশক্তির রাজনীতি সেটা এখনও নিঃশেষ হয়ে যায়নি এবং আগামীতেও আরও কয়েক দশক হয়তো সেটা থাকবে, কিন্তু আমরা আশা করি যে অচিরেই সেটা বিলুপ্ত হবে এবং জনগণ যেভাবে চায় সেভাবে সরকার ক্ষমতায় থাকবে। পাশাপাশি একটি সোসাইটি থাকবে যেখানে আসলে সুস্থ ধারার মানুষরা বসবাস করবে এবং মানুষ সুস্থতার সাথে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ।